রংগঞ্জ ক্লাবকে সাপোর্ট করি আমি একটা খেলা দেখতে আসছি, কিন্তু আজকে রেফারি এমন নিম্নমানের খেলা পরিচালনা করেছে যে আজকে আমার মনটা অনেক খারাপ। রেফারিকে এর জন্য ধিক্কার জানাই। অনেক অনেক ভালো লাগতেছে। আমরাও জানি প্রত্যেকটা গেমে জাতীয় দলের প্লেয়ারগুলো এখানে আসা খেলুক, আমরাও চাই। আমি রংগঞ্জ একজন সদস্য এবং আমি একজন সাবেক একজন প্লেয়ার, খেলাধুলা করছি। ইতিমধ্যেই ম্যাচের আমরা শেষ ভাগে চলে এসেছি। মোহামেডান ৩-০ গোলে এগিয়ে রয়েছে। আর কোনো সময় নেই, ইনশাল্লাহ আমরাই জয় নিয়ে বাড়ি ফিরবো আজকে। ইনশাল্লাহ আমরা জিতবো ইনশাল্লাহ। অবশ্যই জাতীয় দলে খেলোয়াড়রা খেলছে, প্লাস আমরা এখানে যারা রয়েছি তারা সবাই মোহামেডানের সাপোর্টার। এখানে যারা রয়েছে মূলত আমরা মোহামেডানকে ভালোবেসে, মোহামেডানের চেতনাকে ধারণ করে, মোহামেডানের ঐতিহ্যের জন্য আমরা মূলত মোহামেডান সাপোর্ট করি। তো আমরা মূলত মোহামেডানের ভালোর জন্য, মোহামেডানের শিরোপার জয়ের জন্য আমরা মাঠে এসেছি এবং আমরা বিশ্বাসী এবারে ইনশাল্লাহ আমরা শিরোপা জয় করবো ইনশাল্লাহ। আমি ঢাকা রহমতগঞ্জ থেকে এসেছি। আমার নাম সিফাত মোহাম্মদ। আমি রংগঞ্জ ক্লাবকে সাপোর্ট করি আমি একটা খেলা দেখতে আসছি, কিন্তু আজকে রেফারি এমন নিম্নমানের খেলা পরিচালনা করেছে যে আজকে আমার মনটা অনেক খারাপ। রেফারিকে এর জন্য ধিক্কার জানাই। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলতে চাই যেন এগুলো রেফারিকে খেলা থেকে বাদ দেয় এবং ভালো রেফারিকে আনে। এগুলো হচ্ছে দালাল, এগুলো ভালো করে খেলা করে না, নিম্নমানের খেলা পরিচালনা করে। আমি মুন্সিগঞ্জ সদরের বাসিন্দা। আজকের এই যে খেলা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে, আমি আমার ছেলেকে খেলা উপভোগ করার জন্য এসেছি। খুব ভালো লাগছে আজকের এই ম্যাচটি দেখে। মোহামেডান 3 গোলে এগিয়ে আছে। আমি আসলে ছোটবেলাতে মোহামেডানের সাপোর্টার ছিলাম, এই জন্যই মোহামেডানের প্রতি যে একটা ভালোবাসা ছোটবেলা থেকেই, দীর্ঘদিন পরে এই জন্যই সেই ভালোবাসার টানে খেলা দেখার জন্য এসেছি। আগে যে টিমই আমরা যখন খেলা দেখছি এত সুন্দরভাবে খেলা হয়েছে, রেফারি ভালো ছিল। এখন যে বাংলাদেশের রেফারি আছে সব ঘুষ খাওয়া রেফারি। আগের দিন টাকা খায়া ছোট ছোট টিমেরা হারায় দেয়। আজকে আমরা যে 2টি পেনাল্টি পাইছি, আমরা 1টি পেনাল্টি দেয়নি। এটা আমি রেফারি চাল যে আমাদের পয়লা গোলটা হয়েছে পুরো অফসাইডের গোল। আমরা এত দূর থেকে খেলা দেখতে আসি, আমরা সৌন্দর্য লেগে আসি। আজকে এই রেফারি রেসপেক্টের জন্য আজকে এই সবার টিমের এই অবস্থা খারাপ। আমরা বাংলাদেশের ফেডারেশনে বলতে চাই, বাংলাদেশে যত রেফারি আছে সব বিদেশি রেফারি রাখার জন্য আমরা অনুরোধ করছি। বাংলাদেশ রেফারি এদিকটা বের করতে চলবে না, আমাদের চলবে না। আজকে 2টা পেনাল্টি পাইছি, 1টা পেনাল্টি দেয়নি। আর ফলগুলো আমাদের প্লেয়ারকে আজকে সব প্লেয়ার মাইরা সব প্লেয়ার করছে, রেফারি আজকে ফল দেয়নি। আর আজকে যে রেফারিটা আছে এই মোহামেডানের 1 নম্বর চামচা, 1 নম্বর দালাল। মুন্সিগঞ্জ এলাকাবাসী এবং মুন্সিগঞ্জের সাবেক ফুটবল প্লেয়ার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের মতো ফুটবল আর হয়নি, আর হবেও না। আমরা নাম্বার 2 আর হচ্ছে ঢাকা মোহামেডান নাম্বার 1। আর রেফারির কারণে আজকে আমাদের হার মেনে আমরা চলে যাব। আর রেফারি যেভাবে বাঁশি বাজিয়েছে আমার মনে হয় ফুটবল আর উন্নত হবে না। আর উন্নত কিভাবে হবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমি অনুরোধ জানাবো, ফুটবল যদি উন্নয়ন করতে হয় ভালো রেফারি রাখতে হবে। এই টাকা খেয়ে এই রেফারিরা এই যা লাঞ্ছিত করছে ছোট টিমের উপরে, আমি মনে করি ফুটবল আর উন্নয়ন হবে না। আমি একজন সাবেক ফুটবল প্লেয়ার, আমরাও ফুটবল খেলেছি, আমার সাথে যারা আছে সবাই ফুটবল খেলেছে। কিন্তু এইরকম ফুটবল হলে আমার মনে হয় ফুটবল আর উন্নয়ন হবে না, উন্নত হবে না। আমি মুন্সিগঞ্জবাসীকে সবাইকে আনন্দ শুভেচ্ছা জানাচ্ছি যে উল্লাস হয়েছে আজকে খেলা, আর হবে না ইনশাআল্লাহ। এই উল্লাস আর হবে না। আমি অনেক দর্শক হয়েছে, মুন্সিগঞ্জবাসীরাও অনেক খুশি হয়েছে। আমি ভাই এইটুকুই বলতে চাই, ফুটবলকে ডেভেলপ করতে হলে ভালো মানের কোচ লাগবে, ভালো মানের রেফারি লাগবে। এইভাবে আমাদের মানকে নষ্ট করে দিচ্ছে ফুটবল। আমি রেফারির উপর ক্ষোভ করছি এবং তীব্র নিন্দা জানাই। রেফারি অ্যাসোসিয়েশনকে তীব্র নিন্দা জানাই। আমাদের ফুটবল ফেডারেশনকে অনুরোধ করছি আজকে খেলা রহমতগঞ্জ ভার্সেস মোহামেডান খেলাটা একটু দেখবেন কিভাবে হারিয়েছে আমাদেরকে। আনন্দ লাগছে একজন মুন্সিগঞ্জের নাগরিক হিসাবে যে আমার মুন্সিগঞ্জ জেলায় এত সুন্দর দর্শক। আশা করি এই যে বিলিগের ম্যাচ হচ্ছে মোহামেডান বনাম উত্তর বাংলাদেশের
ঐতিহ্যবাহী খেলা মোহামেডান এবং আরেকটি ক্লাব রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাব। আমরা আশা করি ফুটবল ফেডারেশন এই ম্যাচ দেখে এবং এই দর্শকের ভালোবাসা থেকে আমরা আশা করি এই ম্যাচে আগামীতে জাতীয় দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, যেখানে ঢাকার বাইরে দর্শক যেতে চায় না, অর্থাৎ ঢাকার কাছাকাছি বলে মুন্সিগঞ্জে আমাদের অনেক দর্শক মাঠে আসে এবং মুন্সিগঞ্জ দর্শকদের জন্য এটা বিশাল পাওয়া। যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দলের ম্যাচ দেয়, অবশ্যই এখানে হাজার হাজার না লক্ষাধিক দর্শকও উপস্থিত হবে, কিন্তু হয়তো দর্শক ক্যাপাসিটি নেই। তারপরে বলবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে অন্তত জাতীয় দলের ম্যাচ নাও, এসডি বলে কিছু ম্যাচ যদি আমাদের মুন্সিগঞ্জে দেয় তাহলে অনেক ভালো হবে। এবং মোহামেডানের সমর্থন হিসেবে আমি বলবো, মোহামেডান যদি এবার পেশাদার লিগ চ্যাম্পিয়ন হয়, তাহলে পেশাদার লিগের যুগে প্রথম চ্যাম্পিয়ন হবে ঢাকা মোহামেডান। অর্থাৎ পেশাদার লিগে মোহামেডান চ্যাম্পিয়ন হতে হলে আমাদের কর্মকর্তাদের অবশ্যই এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এখনো প্রতিপক্ষ তাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য যুদ্ধ করতেছে, অথচ মোহামেডান আসলে ফুটবলটা তো আগে নগর কেন্দ্রিক ছিল, এখন এটা ডিসেন্ট্রালাইজ হয়ে আমাদের এই মুন্সিগঞ্জ পর্যন্ত এটা বিস্তৃতি লাভ করেছে। ওভারঅল আপনার ফরিদপুর বা ময়মনসিংহ এবং কুমিল্লার ধীরেন্দ্রনাথ চান্দু স্টেডিয়ামেও কিন্তু খেলাগুলো হচ্ছে। এখন আগে যে দর্শক করাটা ছিল, এবছর কিন্তু একটা মানে ফেডারেশনে আমূল পরিবর্তন আসায় চিত্রটা অন্যরকম দেখা যাচ্ছে। আশা করি এখান থেকে ফুটবল তার উত্তরণের পথ পাবে। আর মুন্সিগঞ্জে যে মোহামেডান এই প্রথম আসছে বা এই বি লিগে আসছে তা কিন্তু না, অনেক আগে আমার যতটুকু মনে পড়ে 83 এবং 84 সালে কালীপদ দাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল এবং সেখানেও মোহামেডান পার্টিসিপেট করেছিল। এবং সেই উন্মাদনাটা এবার বি লিগে মোহামেডান এখানে আসায় ফুটবলের পালে নতুন হাওয়া লেগেছে। আমি আশা করি যে ফুটবল এখন থেকে প্রাণ ফিরে পেতে মানে শুরু করবে। নিঃসন্দেহে ভালো, যেহেতু মোহামেডান এখন 3-0 গোলে অগ্রগামী আছে। তবে আমরা সত্যি এই ম্যাচটাকে নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলাম, কারণ আজকের ম্যাচটা লিগের জন্য মোহামেডানের জন্য অবশ্যই একটা ভাইটাল ম্যাচ ছিল। সেক্ষেত্রে মোহামেডান এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে আছে এবং আশা করি যে আমরা এই লিড ধরে রাখতে পারবো শেষ পর্যন্ত। অবশ্যই ভালো লাগছে জন্য না, আমি মনে করি যে যেহেতু বিপিএলটা বাংলাদেশের সর্বত্রই ছড়িয়ে গেছে, বিভিন্ন মানে যে সমস্ত জায়গায় বা যে সমস্ত জেলায় খেলাগুলো হচ্ছে, আমি মনে করি যে সেই জেলার লোকজনদেরকে মাঠে আসা উচিত। কারণ উদ্দেশ্যই কিন্তু এটা যে ওই বিভাগীয় যে অঞ্চলের যে লোকজনগুলো আছে, সমর্থকরা আছে, তারা খেলা দেখবে এবং এতে করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। আজকে আসলে যে খেলা উপভোগ করলাম সত্যি একটা আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ খেলা ছিল। তবে খেলার মধ্যে যেটা ফিনিশিং পয়েন্ট ছিল, মোহামেডান তাদের কারণে, নৈপুণ্যের কারণে এবং তাদের দক্ষতার কারণে তারা জয়লাভ করেছে। কিন্তু রহমতগঞ্জ পাশাপাশি অনেক ভালো খেলেছে এবং যদি রহমতগঞ্জ এখানে পেনাল্টি মিস না করতো তাতে হয়তো বা খেলার ফলাফল অন্যরকম হতো। দর্শক হয়েছে মোহামেডানের খেলা, আগামীতে আবার আহ্বানী খেলা আছে রহমতগঞ্জের সাথে। আমি আশা করি মুন্সিগঞ্জের মানুষ ফুটবলকে ভালোবাসে এবং মাঠে আসবে, খেলা দেখবে, এটাই আমার প্রত্যাশা।